বাবু আমি আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি। না 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 না, তুই তো আমাকেই বলেছিস। আমি যেন শুনলাম বারবার তুই আমাকে বলছিস বেলা যায় বাসনায় আগুনে দাও, বেলা যায় বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস বাবা, হরি বল হরি বল। ঠিক বলেছিস তুই। সময় যে আর নেই আমার, বাসনার পেছনে ছুটতে ছুটতে না জানি কখন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়। না না, আমি আর থাকবো না, আমি আর কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে নিজের কন্যাকে বলছে, সুমতি সুমতি এদিকে আয় মা, আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না। সুমতি বলছে, বাবা কি হলো তোমার হঠাৎ? রাজ্য পরিদর্শন করে ফিরে এসে এমন পাগলের নেই তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? মানে জীবনের অনেক সময় তোদের জন্য দিয়েছি, এবার একটু আমার চিন্তা আমায় করতে দে। আমার যে কিছু কাজ আছে রে, যেটা শুধু আমার নিজের কাজ, এবার আমায় মুক্তি কর মা, মুক্তি দে, এবার আমায় চলে যেতে হবে। বাবা কি বলছো তুমি? আমি যে কিছুই বুঝতে পারছি না। মা সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে মা, আমি চলে যাই। যা কিছু এই পর্যন্ত আমি নিজের করে রেখেছিলাম আমি তোদেরকে দিয়ে গেলাম, আমার এসবের কিচ্ছু প্রয়োজন নেই। শুধু মা সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে, আমি চিরতরে তোদের সবাইকে ছেড়ে চলে যাই। আমাকে যেতে হবে, আর যে সময় নেই, জানি না কতটুকু সময় আছে, জানি না তার দেখা পাবো কিনা। বাবা কোথায় যাবে তুমি? শুনবি? যাব রে যাব কৃষ্ণ ভজনে, যাব আমি ওই মধুর বৃন্দাবনে। আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। বৃন্দাবনে
আমি মধুর বৃন্দাবনে যাব আমি মধুর বৃন্দাবনে। কন্যার কাছ হতে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে চিরকালের ন্যায় সব কিছু ফেলে ধন ঐশ্বর্য সমস্ত আত্মীয় পরিজন আপন জন ছেড়ে বাবা চললেন এবার কোথায়? নিজের মানুষের কাছে। ছুটতে ছুটতে যখন যাচ্ছে মাস কি মাস চলে যায়, এদিকে তার মেয়ে সুমতি জিজ্ঞাসা করলে, বাবা তুমি যে চলে যাবে তুমি মায়ের সঙ্গে দেখা করবে না? বাবা বলেছিল, রে তোর মায়ের সঙ্গে দেখা করলে আমার যে কৃষ্ণ ভজন হবে না, তাই আমি আর কারোর সঙ্গে দেখা করতে চাই না। সব ছেড়ে লালা ওই মুর্শিদাবাদ ত্যাগ করে চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন বাবা, দেখতে দেখতে 2 মাস কেটে গেল। তারপর ওই বৃন্দাবনে গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুরাশিতে রাত্রিটা কোনো রকমে বিশ্রাম করে সকালবেলা হঠাৎ দেখতে পেল লালা যে অনেক ব্রজবাসীরা মাথায় করে ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। এমন সময় জমিদার লালা চিৎকার করে তাদেরকে জিজ্ঞাসা করছে, ও ব্রজমাই, তোমরা সবাই কোথায় চলেছো? আমরা বাঁকে বিহারীর ভোগ লাগাতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা বাঁকে বিহারীর ভোগ লাগাতে যাচ্ছি। ও বাঁকে বিহারী মন্দিরে চলেছো? আমাকে একটু নিয়ে যাবে? নিশ্চয় নিয়ে যাব, চলো। তবে হ্যাঁ, আমরা যে নাম গাইতে গাইতে যাব, তুমি যদি যেতে চাও আমাদের সঙ্গে নাম গাইতে গাইতে চলো। বেশ, তাই হবে। পাজু পাজু যাচ্ছে লালা, আর ব্রজমাইরা কি গাইছে? ওমা বৃন্দাবনের রাজাকে কংস, হাই কংস না, রাধে 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 আচ্ছা রাধে রাধে বল, রাধে 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 বল, বল রাধে 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 বল, রাধে 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 বল। সবাই মিলে বলবো আমরা, দেখি 2 হাত তুলে। আপনারাও তো সবাই ব্রজবাসী। এই মুহূর্তে আমরা বৃন্দাবনে এসে গেছি তো, তাহলে আমরা সবাই ব্রজমায়ের সঙ্গে যাচ্ছি তো, তাহলে সবাই মিলে যাচ্ছি যেহেতু সবার মধ্যে আনন্দ থাকবে। চলুন যাই। রাধে 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 বল, রাধে 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 বল, বল রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। বল রাধে 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 বল, রাধে 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 বল। যাচ্ছে রাধে নাম গাইতে গাইতে ব্রজমাইরা। পিছনে কে যাচ্ছে? পিছনে কে যাচ্ছে? জমিদার লালা। সে কি বলছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, বল কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। বন্ধ করো, হ্যাঁ, বন্ধ করো। আমি কিছু ভুল করেছি নাকি? বৃন্দাবনের নাম চলে না, বন্ধ করো। কি নাম চলে? এই নাম চলে না? কৃষ্ণ নাম চলে না? কেন কেন? রাধা নাম তো তোমরা গাইছো, আমি কৃষ্ণ নাম, উভয়ের নাম হচ্ছে। না না, হবে নি, চলবে নি, চলবে না? না চলবে নি। তাহলে রাধা নামে করতে হবে। হ্যাঁ,
তা কি করে হয়? তাহলে আর কাজ করা যায়, তোমরা করো রাধা নাম, আমি করি না 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 কৃষ্ণ নাম নয়, সবাই মিলে আমরা যদি দুজনের নাম একসঙ্গে বলি, তোমাদের কথাও থাক আমার কথাও থাক। কি মা, তাই তো? আমরা তো যুগল ভালোবাসি, তাই না? কাউকে একা একা পছন্দ করি, আমরা ভালোবাসি, আমরা ভজন করি যুগল ভজন। বেশ, তাহলে আসো আমরা সবাই মিলে যুগল ভজন করব। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গো। बोलो राधे कृष्ण राधे कृष्ण बोल राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोल राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोल, राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोल। वृंदावन की राधे राधे, यमुना माई की राधे। আচ্ছা, আপনারা যদি রাধে রাধে বলেন তাহলে বেশি ভালো লাগে না? আনন্দ তো নিজে থেকে করতে হয়, কেউ কি জোর করে কারোর ভিতরে আনন্দ দিতে পারে? আচ্ছা, সবাই হাত তুলুন দেখি। হ্যাঁ, প্রত্যেকে তুলবেন, যার যার হাত আছে তুলবেন। যার হাত নেই তোলার দরকার নেই, মোটটা তুলবেন না থাকলে তুলবে কি করে? আবার কেমন কথা? না, অনেক না, যার হাত আছে অবশ্যই তুলবে, যার নেই সে কি করে তুলবে? এদিকে বাবা, দেখি একটু হাত দুটো আছে কিনা? বাবা, এই তো খুব সুন্দর। হাত নামালে হবে না, হাতে তালি দিয়ে সবাই মিলে উচ্চস্বরে রাধা নাম জপ করুন বা রাধা কৃষ্ণ বলুন। হ্যাঁ, তুলবে তুলবে, খুব ভালো সাউন্ড দিচ্ছে। বাবা, এই তো ভালো ভালো। হাত না তুললে হবে, গোবিন্দ সেবাই একটু নিজেকে সমর্পণ করতে হবে। দু হাত তুলে বৃন্দাবন কি, আরেকটু জোর হবে মনে হচ্ছে, আরেকটু জোরে। হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবন কি। দেখেছেন তো, মানুষ কিন্তু বাড়িনি, ভক্ত কিন্তু বাড়িনি, কিন্তু আওয়াজটা অনেক বেড়ে গেছে না? আরো বাড়বে, স্কেলের সঙ্গে মিলে গেছে, একটুখানি নিচে আছে, আরেকটু তুললে 16 আনা পরে বলবো। কেমন? পিছন দিকে সবাই, এদিকে যত ভক্ত আছেন সবাই মিলে দু হাত তুলে একবার বলবো আমরা। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, মিধুবন কি, কেশী ঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবী বন কি, লৌহ বন কি, তাম্রবন কি, तमल बन की, भंडी बन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल हो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल দুবাহু তুলে সবাই মিলে আমরা বলবো বাঁকে বিহারী লাল কি। কোথায় এলাম আমরা? এখন আমরা বৃন্দাবনের ভিতরে কোথায় আছি? মন্দিরে, বাঁকে বিহারীর মন্দিরে। মন্দিরে ভোগ নিবেদন হলো, নিবেদন হবার পর লালা নতুন অতিথি বৃন্দাবনে ব্রজমাইরে ভালো ভালো প্রসাদ দিল, উদর পরিপূর্ণ করে লালা প্রসাদ পেল। প্রসাদ পেয়ে ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে আবার রাত্রিটা ঘুমিয়ে কাটিয়ে দিল।
সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ চোখ খোলা মাত্রই দেখলো কি সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। হরি বল হরি বল। দেখুন না কিভাবে কৃষ্ণ কৃপা হয়। বৈষ্ণব সঙ্গ না করলে, বৈষ্ণবের কৃপা না হলে তো গোবিন্দ কৃপা হবে না। আগে তো সাধু সঙ্গ করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে। আশ্রয় তো আগে করতে হবে, তাই না? তো আশ্রয় তত্ত্বকে যিনি আমাদের গুরু, হ্যাঁ, এখন বাবাজিকে সামনে পেয়ে তাড়াতাড়ি করে ওই বালির বিছানা থেকে উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি কি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। নাম কি বাবাজি, পরিচয়? পাশে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি যদি তুমি বৃন্দাবনেই থেকে থাকো নিশ্চয়ই তুমি বলতে পারবে কোথায় গেলে গোবিন্দের দেখা পাওয়া যাবে। বাবাজি জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছো? তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি। বাবাজি আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার নাম লালা? তুমি কি সেই মুর্শিদাবাদ জেলার জমিদার লালা? বাবাজি এক সময় আমি জমিদার ছিলাম, আজ সর্বস্ব পরিত্যাগ করে শুধুমাত্র গোবিন্দের দর্শন পাওয়ার জন্য, তার কৃপা, তার দেখা পাওয়ার জন্য ছুটে এসেছি। আজ আর আমি জমিদার নই, একজন কৃষ্ণের দাস। আচ্ছা, তা তুমি যে গোবিন্দের দেখা পাবে বলে এসেছো, তোমার কি মন্ত্র হয়েছে, দীক্ষা হয়েছে? না। আচ্ছা, দীক্ষা না হলে কি আর তার দেখা পাওয়া যাবে? আগে তো তোমাকে মন্ত্র গ্রহণ করতে হবে। বাবাজি যদি তাই হয়, যদি তাই হয় তাহলে আজ আমি তোমার চরণ শরণ নিলাম। সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণে ধরি কয়লালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে। ফিরিব না কৃপা করে দাও মোরে দি, আমি ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি আমি ঘরে। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। হরি বল হরি বল। বাবাজি বলে উঠলেন, শোনো লালা, মন্ত্র যখন তখন তো পাওয়া যায় না, উপযুক্ত সময় না হলে তো আমি তোমায় দীক্ষা দিতে পারবো না। সময় হোক তোমাকে আমি নিজে এসে দীক্ষা দিয়ে যাব। তাহলে মা, এটাও আমাদের জানতে হবে, গুরু কৃপা না হলে কিন্তু গোবিন্দ কৃপা লাভ করা যাবে না। আগে আশ্রয়, তারপরে তো বিষয়। তো আশ্রয় তত্ত্ব যিনি, তার চরণ স্মরণ করা হয়েছে কি সবাই? আশ্রয় হয়েছে? বাবা বাবা। তা গুরুর দেওয়া মন্ত্র মনে আছে তো, না সেই দিনই রেখে চলে এসেছেন? আছে তো সবার জানা? না থাকলে আবার গুরুর কাছ থেকে জেনে আনবেন, আসবেন, কিন্তু ভুলে গিয়ে বাড়িতে বসে থাকবেন না কিন্তু। হ্যাঁ, গুরুর কাছে যাবেন, আপনি আপনার মন্ত্রটাকে আবার জেনে নেবেন, কিন্তু প্রতিনিয়ত গুরু মন্ত্র জপ করতে হয়, তবেই তো ফল পাওয়া যায়। মন্ত্র জপ না করলে, গুরুদেব যে বীজ রোপণ করে দেন আমাদের হৃদয় ভূমিতে, সেই বীজ রোপণ করার পর আমরা সবাই জানি, সময় মতো বীজ রোপণ করে যদি তাতে জল সার না দেওয়া হয়, বৃক্ষ হয়?
হয় কি আপনি বাড়ির সামনে একটা গাছ বা একটা বীজ রোপণ করবেন, বৃক্ষ যে হবে আপনার সেবা যত্নটা তো করতে হবে। তাতে কি হবে, আপনার সেবায় ধীরে ধীরে কি হবে, সে ফল দান করবে। ঠিক তদ্রূপ যে গুরুদেব আপনাকে বীজ মন্ত্র দান করেন, যদি আপনি নিয়মিত তার ভালোবাসেন, তার সেবা করেন, সেটা জপ করেন, তাহলে কি হবে, ধীরে ধীরে সেই বীজ থেকে বৃক্ষ হবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন, ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজ ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করায় আরোহণ। সেইখানে পৌঁছাতে গেলে আগে আশ্রয় তত্ত্ব আমাদের গুরু কৃপা লাভ করতে হবে। তাই সময় না হলে তো দেওয়া যাবে না। বেশ, তবে শোনো লালা, এইভাবে যদি তুমি মন্দিরে মন্দিরে প্রসাদ পাও আর এই বালির বিছানায় ঘুমিয়ে থাকো, তাতে তো আর গোবিন্দ কৃপা হবে না। গোবিন্দের কৃপা লাভ করতে গেলে তোমাকে এই বৃন্দাবনে কর্ম করতে হবে। জয় নিতা। এটাও জেনে রাখবেন মা, কর্ম না করলে কিন্তু ফল পাওয়া যায় না। তা এখন লালার কি কাজ বলছে শোনো, তোমায় বলি শোনো, আজ থেকে তুমি এই বৃন্দাবনে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। পারবে লালা? তুমি তো বড় জমিদার, এত সুখ, এত শান্তি, এত স্বাচ্ছন্দ্য তোমার জীবনে, সব ছেড়ে বৃন্দাবনে এসেছো কৃষ্ণের দেখা পাওয়ার জন্য। তা তুমি কি পারবে ভিক্ষা করতে? পারবো বাবাজি। কি করতে হবে আমায়? ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা, ভিখার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দ্বারে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দ্বারে মুখে রাধা গুণগান, ভিক্ষা মেগে না কৃষ্ণ পদ পরশা। মুখে রাধা গুণগান, ভিক্ষা মেগে না কৃষ্ণ পদ পরশা। ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা রাধা নাম করো, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। রাধা রাধা নাম করো, রাধে রাধে ভিখা মেগে আনো। মুখে রাধা গুণগান, ভিক্ষা মেগে না কৃষ্ণ পদ পরশা। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ পরশা। মস্ত বড় জমিদার লালা, আজ তার কাঁধে ভিক্ষার ঝোলা। দেখুন মা, যত সময় দাঁড়ে দাঁড়ে মাথা নত করে সবার দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা তুমি না করবে, তোমার ভিতর থেকে অহংকার দূরীভূত হবে না, হিংসা দূরীভূত হবে না। আর হিংসা যত সময় থাকবে বাবা, তত সময় সেখানে ভক্তি থাকবে না। আমাদের প্রত্যেকের মধ্যে হিংসা আছে। এখানে যতজন ভক্ত আছে বুকে হাত দিয়ে বলুন দেখি, কার মধ্যে হিংসা নেই? হিংসা সকলের মধ্যে আছে, যার কারণে আমাদের মধ্যে ভক্তি নেই। যখনই হিংসাটাকে আপনি তাড়াতে পারবেন, কারোর প্রতি কোনো কারণে হিংসা করবেন না, তখনই আপনার মধ্যে ভক্তি বিরাজ করবে। সে তো একেবারে আসন গেড়ে বসে আছে হিংসা, কারোর ভালো হলে সহ্য হবে না। কারোর একটু যদি দেখবেন প্রশংসা করে, দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, হয়তো কারোর প্রশংসা হচ্ছে কারোর হচ্ছে না, সে কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রতি হিংসা করবে। কেন? যত প্রশংসা সব ওরই হচ্ছে, আমার কিছু হচ্ছে না। এই এক প্রকার হিংসা। কারোর 1 থেকে 2, 2 থেকে 3, 3 তলা বাড়ি হয়ে গেল, পাশের জন অকারণে আপনার প্রতি হিংসা শুরু হয়ে যাবে। ওর কত কি হয়ে গেল, আমার কিছু হলো না। আপনি কিছুই জানবেন না, আপনাকে সহ্য করতে পারবেন না। বলুন দেখি, তার তো হিংসা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে একে অপরের প্রতি হিংসা করি।
আর হিংসা করি বলেই আমাদের এই অবস্থা। তোমার তো হিংসা করার কোনো প্রয়োজন নেই। যদি তোমার গোবিন্দের কৃপা হয় নিশ্চয় তুমি পাবে। তোমার যা দিয়েছে তুমি তাতে সন্তুষ্ট হও। অন্যের প্রতি হিংসা করো না, অন্যের প্রতি ক্রোধ দেখিও না, অন্যের সঙ্গে ঝগড়া করো না। প্রভু যদি কৃপা করে নিশ্চয়ই তুমি পাবে। তোমার জীবনে তুমি যা পেয়েছো জানবে তার কৃপা, তাই তুমি পেয়েছো, পাবে। তোমার জীবনে তুমি যা পেয়েছো জানবে তার কৃপা, তাই তুমি পেয়েছো। আর যদি হাজার চেষ্টা করেও তুমি কিছু না পাও তাহলে জানবে সেটা তার ইচ্ছা, সে তোমায় দেবে না। কেন দেবে না? তিনি এই কারণেই দেন না যে এটা দিলে তার ভালো হবে না, মঙ্গল হবে না। আমরা কিছু পাওয়ার জন্য ছটফট করি কিন্তু তথাপিও পাই না। কেন জানেন? তিনি দিতে চান না তাই পাই না, তার ইচ্ছা এটা। কোনো কিছু পেলে তার কৃপা, কোনো কিছু না পেলে সেটা তার ইচ্ছা। কারণ সে তোমাকে সেটুকুই দেবে যেটুকু দিলে তোমার ভালো হবে। যেটুকু দিলে তোমার ভালো হবে না সেটা তিনি দেবেন না, হাজার চেষ্টা করলেও তুমি পাবে না। তার জন্য অন্যের প্রতি হিংসা করার কোনো প্রয়োজন নেই। তোমার কর্ম তুমি করো। আজ এই হিংসাকে দূরীভূত করার জন্য ভিক্ষার ঝুলি কাঁধে দিলেন। যাচ্ছে লালা ভিক্ষায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। ভিক্ষা করতে করতে হঠাৎ তার কন্যা, তার স্ত্রী, তার পুত্রের সঙ্গে বৃন্দাবনে দেখা হয়ে গেল। মুর্শিদাবাদ থেকে তারা সবাই গিয়েছে বৃন্দাবনে দেখা করবার জন্য। স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি দেখে স্ত্রী কাত্যায়নী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। স্বামীকে বলছে, স্বামী এই বেশ আর পারছি না সহ্য করতে। এ তোমার কি বেশ? তুমি যে মস্ত বড় রাজা, জমিদার, এত সুখ, এত শান্তি, আজ তোমার অঙ্গে এই কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝুলি। স্বামী গো, এত কষ্ট, এত যন্ত্রণা নিয়ে কি করে রয়েছো বৃন্দাবনে? ফিরে চলো, তুমি ফিরে চলো স্বামী। কাত্যায়নী আমায় আর বাধা দেবে না। কেন জানো? আমি যে আমার নিজের ঘরে এসেছি, এটা আমার আপন ঘর, আমার নিজের ঘর। এই ঘর ছেড়ে আমি আর কোথায় যাব বলো? আর আমি কোথাও যাব না। নারায়ণ বলছে, বাবা যদি তুমি নাই যাবে তাহলে বৃন্দাবনে তোমার একটা থাকার জায়গা করে দিই। বেশ, আমার তাতে কোনো বাধা নেই। একটা সুন্দর মন্দির নির্মাণ করে দিয়ে মা সেই মন্দিরে এক বিগ্রহ স্থাপন করে দিলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ স্থাপন করে পিতাকে সেই মন্দিরে রেখে চলে গেল সবাই আপন ঘরে। আর এদিকে লালা, সে কিন্তু ভগবানের সেবা দিতে পারে না। কেন? তার যে দীক্ষা হয়নি। মা দীক্ষা হয়নি বলেই কিন্তু সে ভগবানকে নিজে হাতে ভোগ নিবেদন করতে পারে না। মন্দিরে এক পূজারী রেখেছেন, সেই পূজারী প্রতিদিন মন্দিরে ভোগ নিবেদন করে আর লালা সেই প্রসাদ পায়। আর এটাই লালা দুঃখ যে আমি সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবনে এলাম, তথাপিও আমি কেন নিজে হাতে আমার গোবিন্দ সেবা দিতে পারি না? কি অপরাধ আমার? কেন পারছি না? কেন আমি নিজে হাতে প্রভুকে খাওয়াতে পারবো না? চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে লালা। প্রতিদিন বিগ্রহের সামনে বসে বলে, প্রভু তুমি বলে দাও কি আমার অপরাধ? কেন আমি তোমায় সেবা দিতে পারি না? একদিন মনের কষ্টে বলে উঠল পূজারী, আজ আর আমি ভিক্ষায় যাব না। তুমি এক কাজ করবে, আমি ওই গুহার মধ্যে বসে বসে ভজন করব। তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? এই কথা বলে লালা পূজারীকে বললেন, আমাকে প্রসাদ দেবে। চললাম আমি ভজনে। গুহার মধ্যে বসে বসে ভজন করছে। আর এদিকে ভজন করতে করতে মনে মনে বলছে, হে দয়াময়, যতদিন তোমার দেখা না পাবো ততদিন এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। এখানেই আমি আমার শেষ নিঃশ্বাস পরিত্যাগ করব। এই জীবনে তোমায় যদি দেখতে নাই পেলাম তাহলে আর বেঁচে থেকে কি ভালো? হরিবল হরিবল। থাকলাম আমি গুহার মধ্যে বসে, দেখি তুমি কত সময় আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো। আপন মনে বসে বসে ভজন করছে বাবা।
ভক্ত যদি ডাকার মতো ডাকে, তার কি সাধ্য আছে দূরে থাকার? ভগবান পড়ে গেছে বিপদে। ভক্ত যে কঠিন প্রতিজ্ঞা, এই কঠিন প্রতিজ্ঞা করে সে গুহার মধ্যে বসে আছে, তাকে তো বাহির করতে হবে। প্রভুর মাথায় চিন্তা, কি করবেন তিনি? এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী যখন প্রসাদের থালা নিয়ে যাচ্ছে, এমন সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পূজারী দেখছে, হায় হায়, এত বৃষ্টি হচ্ছে, আচ্ছা বৃষ্টিটা বন্ধ হোক, তারপরে না হয় যাব। এই ভেবে প্রসাদের থালাটা বাইরে রেখে পূজারী ঘরের মধ্যে ঢুকে গেছে। আর ভগবান সেই বৃষ্টি মাথায় নিয়ে, ঝড় বৃষ্টি চলে যাচ্ছে অঙ্গের উপর দিয়ে। গোবিন্দ আমার ভক্তের বোঝা তো ভগবানই বয় মা। প্রসাদের থালাটা নিয়ে পূজারী রূপ ধারণ করে এক পা দুপা করে গুহার ভিতরে যাচ্ছে, ভক্তকে প্রসাদ দেবে বলে। আর এদিকে গুহার ভিতর থেকে শব্দ শুনতে পাচ্ছে, ভজন হচ্ছে, শুনছে ভক্তের সেই ভজন, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা মন হরি 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 রাধে কৃষ্ণ গোপাল বল বল রাধার বল হরি 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 গিরিধারী গবর ধর ধরিব গিরিধারী বল গবর ধর ধরিব হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ তুমি রাধা জগতের না, তুমি রাধা না জগতের না, আর তুমি রাধা জগতের না, গোপীজন বল্লভ প্রভু গোপীনাথ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 রাধার হরি 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 মন হরি 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 বল বল রাধার মন হরি ভক্তের ডাকে ভগবানই সাড়া দেন বাবা। ভগবান বল রাধার মন হরি 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 বল বল রাধার মন হরি
ভক্তের ডাকে ভগবানই সাড়া দেন বাবা। ভগবান ধীরে ধীরে গুহার ভিতরে এসে ডাকছে, ভক্ত অন্তরে ডাকছে। প্রসাদের থালা নিয়ে দাঁড়িয়ে মনে মনে বলছে, ভক্ত এত যদি ডাকো কি করে আর দূরে থাকি বলো। ভজন করছে লালা। ভগবান পূজারীর রূপ ধারণ করে ছদ্মবেশে পূজারীর বেশে এসে বলছে, লালা নাও প্রসাদ নিয়ে নাও। এই দেখো তুমি না বলেছিলে প্রসাদ খাবে, এই তো এনেছি, খেয়ে নাও। প্রসাদ নিল মা, প্রসাদ সেবাও হলো। কিন্তু বাবা লালা কিন্তু প্রভুকে চিনতে পারলো না। প্রসাদ সেবার পর প্রভু আবার ফিরে চলে গেল। হরি বল। এদিকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মন্দিরের প্রকৃত পূজারী সে ভাবছে লালাকে প্রসাদ দিতে যেতে হবে। বাইরে এসে দেখছে থালায় একটা প্রসাদও নেই। নিশ্চয়ই কোনো ভক্ত এসে নিয়ে গেছে, যা তাতে আর কি আছে। মন্দিরে তো অনেক প্রসাদই আছে, একটু না হয় দিয়ে আসে। একটা সুন্দর পাত্রে করে প্রসাদ নিয়ে এবার প্রকৃত যে পূজারী গুহার ভিতরে প্রবেশ করেছে। ডাকছে, লালা লালা। কে? আমি পূজারী। প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? কে দিয়েছে তোমায়? এই তো আমি সবে এলাম। কেন? একটু আগেই তো তুমি এলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তুমি চলেও গেলে। আমি আমি তোমাকে প্রসাদ দিয়েছি? বিশ্বাস করো লালা, আমি কিন্তু আসিনি, এই আমি প্রথম এলাম। কি বলছো পূজারী, তুমি আসোনি? তবে কে এসেছিল আমার কাছে? ও পূজারী, বলো না কে এসেছিল, আমাকে বলে দাও। লালা, সে কি আমার মতো দেখতে? হ্যাঁ, তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো অঙ্গের বসন, সবই যে তোমার মতো। লালা, সে যে এসেছিল তোমার কাছে। লালা, তুমি কি একটুও তাকে বুঝতে পারোনি? লালা, তুমি তাকে কাছে পেয়েও হারালে। পূজারী, তুমি কার কথা বলছো? একটু বলো না, কে এসেছিল? একটু বলে দাও, কে এসেছিল আমার কাছে? আমি কাকে চিনতে পারিনি। লালা, এখনো বুঝতে পারছো না? মিছে কেন পুছো রে? আমার বলার কিছু না। মিছে কেন পুছো রে? আমার বলার কিছু না। মিছে কেন পুছো রে? আমার বলার কিছু
বিশ্বাস করে জোরে বলে উঠলেন, বলো না আমায়। একটিবার বলে দাও, হরিবল হরিবল। কি অপরাধ আমার? কেন তুমি আমার কাছে এসে আমায় ধরা দিলে না? আর কত দেব, আর কত? বলো না মনে খাদাইছো কেন? হরিবল হরিবল। ভাই গৌর হরি বল। করেছো কেন ছলো না? বলো না মরে কাদাইছো কেন, করেছো কেন চলো না। মনে খাদাইছো কেন? করেছো কেন ছলো? বলো না মরে কাঁদাইছো কেন, করিছো কেন চলো না। করিছো কেন বলো না। বলো না মরে কাদাইছো কেন, করেছো কেন চলো না। বলো না মরে কাঁদাইছো কেন, করিছো কেন চলো না। বলো না মরে কাঁদাইছো কেন, করিছো কেন চলো না। ছুটতে ছুটতে চলে গেল বাবাজির কাছে। বাবাজির চরণ তলে আছাড় খেয়ে চরণ দুটি বুকে জড়িয়ে ধরে বললেন, বাবাজি আমি জানি না কোন অপরাধের কারণে আজ তুমি আমায় দীক্ষা দিলে না। বাবাজি জানো, আমি যে গোবিন্দের দেখা পেয়েও তাকে আবার হারিয়ে ফেলেছি। কি অপরাধ আমার? কেন তুমি মন্ত্র দিচ্ছ না আমায়? কেন এত কষ্ট দিচ্ছ বাবাজি? বাবাজি বলছে তুমি ফিরে যাও লালা, এখনো সময় হয়নি তোমার। সময় হলে আমি অবশ্যই তোমায় মন্ত্র দিয়ে যাব। বাবাজি আজ তো তোমায় বলতেই হবে, আমার কি অপরাধ? কেন এখনো সময় হয়নি আমার? যত সময় না বলবে আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। বাবাজি বললে তবে শোনো লালা, তোমায় বলেছিলাম তুমি সবার দ্বারে ভিক্ষা করবে। লালা সবার দ্বারে ভিক্ষা করেছো তুমি, খবর পেলাম তুমি একজনের দ্বারে ভিক্ষায় যাওনি। কেন যাওনি লালা? বাবাজি আমি আমি তার ঘরে যাইনি শুধু একটাই কারণে, তার সঙ্গে আমাদের বহুদিনের একটা দ্বন্দ্ব, একটা বিবাদ, সেই কারণে যাইনি। লালা জগৎ ছেটের ঘরে তুমি ভিক্ষায় যাওনি, তোমার বহুদিনের একটা দ্বন্দ্ব আছে তার সাথে। তা যখন তুমি জমিদার ছিলে, তোমার জমিদারি ছিল,
তখন সেই দ্বন্দ্ব ছিল। এখন তো তুমি আর জমিদার নও, তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? বলো, যদি কৃষ্ণ কৃপা লাভ করতে হয় ভিতর থেকে হিংসাকে দূরীভূত করো। যার সঙ্গে এতদিনের দ্বন্দ্ব বিবাদ তোমার লেগে আছে তার ঘরে গিয়ে গলবস্ত্র হয়ে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসো, তবেই তোমার অহংকার হিংসা দূরীভূত হবে, তবেই তোমার কৃষ্ণ কৃপা হবে, গুরু কৃপা হবে। বিলম্ব না করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চললেন মস্ত বড় জমিদার লালা। আর জগৎ শেঠের দ্বারে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য এক মুষ্টি তণ্ডুলের ভিক্ষায় দ্বারে এসে দাঁড়িয়েছে। দাঁড়ি দূর থেকে দেখে চিনতে পেরেছি, কিন্তু বেশ দেখে অবাক হয়ে যাচ্ছে দাঁড়িয়ে। আরে এ তো সেই জমিদার লালা, সারা গায়ে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি, দুহাত বাড়িয়ে ভিক্ষা চাইছে। হ্যাঁ, দেরি না করে কোনো কথা না বলে দাঁড়িয়ে কিছু দামি দামি মূল্যবান রত্ন যখন ভিক্ষা স্বরূপ তাকে দিতে গেল, লালা তখন বলে উঠলেন, দাঁড়াও, যে ভিক্ষা দেবে বলে তুমি এসেছো এই ভিক্ষা তো আমার প্রয়োজন নেই, এই আমি চাই না, আর তোমার হাত থেকে আমি ভিক্ষা নেব না। ভিক্ষা যদি নিতেই হয় তোমাদের যে জমিদার জগৎ শেঠ তাকে একবার ডেকে নিয়ে এসো। তবে এগুলো নয়, যা এনেছে এগুলো নিয়ে এসো না। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নয় গো আমি, ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নয় আমি, ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নয় গো আমি, ধনের ভিখারি চাই বলে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই বলে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, দুয়ারে দাঁড়াই রই আমি ভিখারি নয় গো আমি, ধনের ভিখারি নয়। না যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে ওই গুরু পদে ভিক্ষা, আমি পাবো দর্শন, আমি পাবো দর্শন ব্রজেন্দ্র, আমি পাবো দর্শন ব্রজেন্দ্র নন্দন, পাবো দর্শন ব্রজেন্দ্র, পাবো দর্শন ব্রজেন্দ্র নন্দন, সে কথা তোমারে কইলাম। আমি ধনের ভিখারি নয় গো আমি, ধনের ভিখারি নয় আমি, ধনের ভিখারি নয় গো আমি, ধনের ভিখারি নয়। দাড়ি দেখছি এত সহজে যাবে না। আমাদের বাবু জমিদার জগৎ শেঠের হাত থেকে ভিক্ষা নিয়ে তবেই যাবে। দেরি না করে ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে।
যার সঙ্গে বহুদিনের বিবাদ আপনার, সে আজ আপনার দ্বারে দাঁড়িয়ে আছে। বলো কি? হ্যাঁ বাবু, সে আপনার কাছ থেকে ভিক্ষা নেবে বলে অপেক্ষা করছে। এবার কৃপা করে আপনি নিচে চলুন। জগৎ শেঠ বলছে, সে কি বলছো দাঁড়িয়ে? চলো দেখি, আমাকে একটু নিয়ে চলো, আমি নিজে সাক্ষাৎ দর্শন পেতে চাই। যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে মা, দেখছে লালার সারা গায়ে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি, আহা, মুখে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাণী। হরিবল হরিবল। অবাক দৃষ্টিতে জগৎ শেঠ তাকিয়ে আছে, মনে মনে চিন্তা করছে, এ কি দেখছি? ধন ঐশ্বর্যের জন্য এত বন্ধ, এত যুদ্ধ, এত লড়াই যার সঙ্গে, এত বিবাদ দ্বন্দ্ব যার সঙ্গে, আজ সে আমার দ্বারে এমন সাধুর বেশ পরে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। আবার মনের ভিতরে আরেকটা চিন্তা হচ্ছে যে এটা কোনো ছলনা করে, কোনো ছদ্মবেশে সাধুর বেশ ধারণ করে আমার কাছে কোনো ক্ষতি করবার জন্য আসেনি তো? জিজ্ঞাসা করেই ফেললো, এই যে লালা, যে বেশ পরিধান করে আমার সামনে দাঁড়িয়ে, এটা কোনো ছলনা নয় তো তোমার? আহা, বলে উঠলেন লালা, না না, আসিনি আজ তোমার কাছে ও গো বন্ধু কোন ছলনা। চেয়ে দেখো, ওই দেখো ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। না না আসিনি তোমার কাছে বন্ধু কোন ছলনা। ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। ঘাটের মাঝে পাড়ে ঘাটাতে বসে ডাকছে আমার। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে গুরু পদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়,
বিলম্ব না করে জগৎ ছেড়ে এক মুষ্টি চন্ডুল এনে যেই না লালার আঁচলে দিয়েছে মা ভিক্ষার ঝোলাতে, লালা সেই ভিক্ষাটুকু পেয়ে মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে বাবাজির কাছে। বাবাজি, বাবাজি, এই দেখো আমি এনেছি ভিক্ষা। বাবাজি, যাদের সঙ্গে আমাদের বিবাদ ছিল তার ঘর থেকে ভিক্ষা করে এনেছি, এবার কি তুমি আমায় কৃপা করো। বাবাজি বলছে, দাঁড়াও লালা, নিশ্চয়ই তোমার কৃপা হবে, কিন্তু পিছনে কে আসছে? আমার পিছনে? হে কি, পিছন ফিরে তাকিয়ে দেখছে কে? পিছনে আসছে জগৎ শেষ। বন্ধু, তুমি আমার পিছনে কেন? জগৎ শেষ করে করে বলে উঠলো, বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যাচ্ছে, পারের মাঝে পার ঘাটায় দাঁড়িয়ে আছে, এই কথা শুনে তোমাকে এক পুষ্টি তন্ডুল দেবার পর আমি আর ঘরে ফিরতে পারলাম না। হঠাৎ যেন আমারও মনে হলো, তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তোমাকে যদি পার করার মাঝে পারে দাঁড়িয়ে থাকে, পারের কান্ডারে যদি তোমায় পার করে নিয়ে যায়, তাই তো তোমার পাছু পাছু এসেছি তোমার সাথে। তুমি কৃপা করে আমাকে পার করে নিয়ে চলো। বাবাজি, এ তো সেই বন্ধু যার দ্বার থেকে আমি ভিক্ষা এনেছি, সর্বস্ব পরিত্যাগ করে আজ আমার পাছু পাছু এসেছে। বাবাজি, তোমার চরণে ঠাঁই দাও। বাবাজি দুজনকে একসঙ্গে মন্ত্র দান করলেন। মন্ত্র পাওয়ার পরে গোবিন্দ দর্শনের বাসনা দ্বিগুণ হয়ে গেল। এক তো বাসনা ছিল, দ্বিতীয় মন্ত্র গ্রহণের পর তার আর মন স্থির নেই, চঞ্চল হয়ে উঠেছে। কতক্ষণে তার কৃপা হবে, কতক্ষণে গোবিন্দ বদন দর্শন করবে। কয়েকদিন যেতে না যেতে আর পারলো না নিজেকে ধরে রাখতে। প্রভুর কি পরীক্ষা, এত পরীক্ষার পরেও শেষ হলো না পরীক্ষা। দেরি না করে দুই ভক্ত চলেছে যমুনার জলে নিজেদেরকে বিসর্জন করতে। লালা বলে উঠলেন, হে গোবিন্দ, আজ যদি তোমার দেখা না পাই, হে প্রাণ আর রাখবো না, যমুনার জলেই না হয় নিজেদের বিসর্জন করে দিই। এই বলে যখন জলে নামছে, পিছন থেকে জগৎ শেঠ বলে উঠলেন, লালা, যদি মরতেই হয় তবে আমাকেও সঙ্গে নাও, একসঙ্গে দুজনেই চলে যায়। হঠাৎ অনাদি আদি গোবিন্দ আমার ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান সেই মুহূর্তে দুই ভক্তকে রক্ষা করবার জন্য তিনি আবার সেই যমুনার ধারে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে পিছন থেকে প্রভু আমার ডাক দিলেন, লালা, লালা। যেই না লালা পিছন ফিরে তাকিয়েছে, দেখছে অনাদি আদি গোবিন্দ দাঁড়িয়ে আছে। যমুনার বালু রাশির উপরে গোবিন্দের সেই অপরূপ রূপ দর্শন করে ছুটতে ছুটতে দুই ভক্ত একসঙ্গে প্রভুর চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। দেখা পেলাম প্রভু, দেখা পেলাম, তোমার দেখা পেলাম। এতদিনের মনোবাঞ্ছা পূর্ণ হলো, বড় আশা ছিল প্রভু তোমার চরণে তুমি আমায় ঠাঁই দাও। হে দয়াময়, আজ যখন তোমার কৃপা পেলাম, কথা দাও চরণ ছাড়া করো না। এসো প্রভু, এসো, হৃদয় মন্দিরে প্রবেশ করো। মম অন্তর মন্দিরে এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে একবারে এসো,
এসো এসো তুমি এসরের মাঝে অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে এসো এসো তুমি ঈশ্বরের মাঝে অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাজে অধরে বাসিয়া মধুর হাসিয়া অধরে বাসিয়া আর মধুর হাসিয়া অধরে বাসিয়া মধুর হাসিয়া এসো এসো কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল অন্তর তীরে এসো এসো কৃষ্ণ গোপাল এসো এসো হৃদ মন্দিরে মাধব এসো 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 মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল জনিতায় জয় জয় রাধেশ্যাম। একনিষ্ঠ মনোযোগ সহকারে যদি কোনো ভক্ত কৃষ্ণ কথা শ্রবণ করে কখন সময় চলে যায় কেউ জানে না। সময়ের সাথে সাথে আমাদের সবাইকে চলতে হয়, তাই আমাদের ভক্ত ভগবানের লীলাকে এবার আমরা বিশ্রাম রাখবো। সবাই আমরা দর্শন করব ভক্ত ভগবানের মধুর মধুর মিলন। একবার সবাই মিলে দর্শন করব আর বদনে গাইব, সবাই বলবো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয়নিতায় জয় গো জয় রাধেশ্যাম। আমরা লীলাকে বিশ্রাম রাখলাম, সবাই মিলে আমরা দুটো ভজন শ্রবণ করব, তারপরে নিতাই করে জয়ধ্বনি করব।